আজকে আমরা সূচকের একটা ইন্টারেস্টিং প্রবলেম নিয়েছি। তো দেখা যাক কি আছে। কি আছে দেখো, 3 ইন্টু 27 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 9 টু দি পাওয়ার এক্স প্লাস 4 হলে এক্স এর ভ্যালু কত এটা বের করতে বলেছে। তো দেখা যাক কি করে করা যায়। ওকে, তাহলে আমরা সূচকে একটা জিনিস জানি, যদি বেস সেম থাকে তাহলে পাওয়ার সেম হয়। তাহলে বেসটাকে সেম করতে হবে। দেখো বেস মানে কি, আমরা যদি কোনো কিছু লিখি এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু বি টু দি পাওয়ার ওয়াই, এখানে এ আর বি যেটা এটা হচ্ছে বেস আর এটা হচ্ছে পাওয়ার। তাহলে আমরা সবসময় একটা সূত্র শিখেছি সূচকে, কি যদি বেস সেম হয় মানে এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু যদি এ টু দি পাওয়ার ওয়াই হতো, তাহলে এখান থেকে আমরা বলতে পারতাম এক্স ইকুয়াল টু ওয়াই। তাহলে আমাকে তার আগে কি করতে হবে, এই বেস দুটোকে সেম করতে হবে। তো এই কনসেপ্টটা ইউজ করে আমরা অঙ্কটা সলভ করার চেষ্টা করব। আচ্ছা, তাহলে দেখা যাক। আচ্ছা, 3 তো রয়েছে, 3কে তো ভাঙা যায় না, কিন্তু 27কে ভাঙা যায়। 3 এর কিউব লেখা যায়, কেন 3টে 3 গুণ করলে 27 হয়। আর পাওয়ারে দেখো একটা এক্স রয়েছে, গেল। আচ্ছা, 9 এটাকেও ভাঙি, 9কে কি লেখা যায়, 3 এর স্কোয়ার লিখলাম। বাকি রয়েছে পাওয়ারে এক্স প্লাস 4। এখান থেকে কত আসছে দেখো, এই পাওয়ার আর এই পাওয়ার গুণ হয়ে যায়, তাহলে 3 তারপর আবার এক্স, তাহলে এটা কত রইল আলটিমেটলি 3 ইন্টু 3 টু দি পাওয়ার 3 এক্স। আর এখানে এই পাওয়ার এই পাওয়ারের সাথে গুণ হলে কত হয়, 3 টু দি পাওয়ার 2x প্লাস 8 হলো। ওকে, অনেকটা বুঝতে পারছো যে বেস ধারে ধারে এসছে। তাহলে এবার দেখো দুটো গুণ আকারে রয়েছে। আমরা সূচকের সময় কি জানি, গুণের সময় পাওয়ারে পাওয়ারে যোগ হয়, তাহলে এর পাওয়ারে কিছু নেই মানে এক আসে। তাহলে এখানে যদি লিখি কি লিখতে পারি, 3 টু দি পাওয়ার 1 প্লাস 3x। কারণ আমরা সূচকের সূত্রে কি শিখেছিলাম, যদি এক্স টু দি পাওয়ার এ ইন্টু এক্স টু দি পাওয়ার বি হয়, তাহলে কি লেখা যায়, এক্স টু দি পাওয়ার এ প্লাস বি। তো সেই কনসেপ্টটা এখানে ইউজ করলাম। এখানে যা রয়েছে থাক, 3 টু দি পাওয়ার 2x প্লাস 8। এবার দেখো আমার বেস সেম এসছে, 3 তাহলে বেস যদি সমান হয় আমরা সূচকের নিয়ম থেকে কি জানি, বেস সেম হলে পাওয়ার সেম হবে। তাহলে পাওয়ারে কত রয়েছে, 1 প্লাস 3x ইকুয়াল টু এদিকে 2x প্লাস 8। এবার এক্স গুলোকে একদিকে করে নিই, তাহলেই হয়ে যাবে। 3x এই 2x টা ওইদিকে গেলে মাইনাস 2x হিসেবে যাবে, 3x মাইনাস 2x। এদিকে এক ওইদিকে গেলে কত হবে, -1, তাহলে 8 মাইনাস 1। তাহলে এখানে কত থাকছে, 3x মাইনাস 2x হচ্ছে x, 8 মাইনাস 1 হচ্ছে 7। তাহলে x এর ভ্যালু বের করতে বলেছিল, আমরা x এর ভ্যালু কত বের করলাম, x ইকুয়াল টু 7। তো এই অঙ্কের এইটুকুই ছিল। থ্যাংক ইউ।